الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا أيضا قال ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক না ভাই ঠিক নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী কুহুতুরে গেলেন চলি গো ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না প্রেম তো মারহাবা বলেন প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে পড়ি গো ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না প্রেম তো মারহাবা প্রেম তো প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো ও হায় 18 সাল কিরায় খাইল তবু প্রেম তো সারে না প্রেম তো মরে না জোরে লা ইলাহা গলাটা সারেন না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাবা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উম্মত নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে কামেল বীরের দয়া চাই লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়েতের লাগিয়া যোগে যোগে নবী ওলি যোগে যোগে লিয়ে সে বল
বলতেন কাল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জিকির করব, অতীতের গুনার কথা খেয়াল করে যার যার কলবে মুতাওয়াজ্জহ হয়, এদিক সেদিক না তাকায় যারা ঘুমাইছে বিরক্ত করে লাভ নাই। আমরা যারা জাগ্রত আছি মালিকের প্রেমে কি একটু আমি আপনি জিকির করতে চাই কি চাই না? যাইতে এই সময়টা রহমতের সময়। বাবারা যাদেরকে আল্লাহ পাক জাগ্রত রাখছেন একটু জিকির করি মালিকের। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, তরিকত পাগলরা। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল নাইলার মুর্শিদ, কি পাগল নাইলার দয়াল, কাইরং নীলা তোল মান তোমায় না দে কিলে বাসে না রে পরান। ও গো আমরার সবলা চান তোমায় না দে কিলে বাসে না রে পরান। মারহাবা আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে? তোমার পায়ে জায়গা পাইলে, তোমার পায়ে জায়গা পাইলে হইতো জালার অবসান তোমায় না দে কিলে বাসে না রে পরান। ও গো আমরার মুর্শিদ চান তোমায় না দে কিলে বাসে না রে পরান। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। আল্লাহ আল্লাহ। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাসে না রে পরান। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, বিশাল কাবলা এসে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর ঘুমায়েন না বাবা। আল্লাহ আল্লাহ। আমাদের মুর্শিদ চাঁদ চলে আসছে বাবা, যারা ঘুমাইছেন দয়া করে উঠে যান। আল্লাহ আল্লাহ। মুর্শিদ তুমি আমরার প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি গো আমরা তোমায় বিহনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাইনা কিছু দয়াল সারা, সাইনা কিছু মুর্শিদ সারা, এই তো ভক্তের আহ্বান তোমায় না দে কিলে বাসে না রে পরান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু গলা ছেড়ে মায়া করে বলবেন নি বাবা আলহামদুলিল্লাহ। এ বাবা, গত বছরের এই দরবারের বাৎসরিক মাহফিলে অনেক ভক্তবৃন্দ ছিল। এর ভিতরে এই বছরের মাহফিলে মধ্যবর্তী এক বছরের মধ্যে 2-4 জনকে আমার ভাইরা দুনিয়া ছেড়ে কবরে যায় না। বহু নজির আছে, অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার আগামী বছরের মাহফিলের আগে কে জানি তুমি আমি বিদায় হয়ে যায় বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এমন হতে পারে এই সময়টা আগামীকাল তুমি আমি কবরে থাকতে পারি। কি বলেন বাবা, ঠিক না বা ঠিক? রঙিনে পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটি দেখাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা, কেহ দিবি আখিরি কুশল, কেহ দিবি আখিরি কুশল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন না বাবা, কার লাগিয়া এত চোখের, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু আওয়াজ দিয়া বাবা বলা যাবে নি মারহাবা? এ বাবা, সোনার রহমানিয়া দরবারের পীর সাহেব কেবলা আমাদের বিশেষ করে মাহফিলের বাবারা উনি মঞ্চে চলে আসছে। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন বাবা, এই জীবনে কত রাত বন্ধু বান্ধব নিয়ে তুমি আমি শেষ করে দিয়েছি, কত খেলার পেছনে রাতকে রাত হারাইছি। এমন বিশ্বকাপ ফুটবল খেলা আসলে হায় হায় আর্জেন্টিনা কারো প্রিয় দল ব্রাজিল, রাইতের 1টা-1:30টার সময় খেলা শুরু হবে। ওই রাইতের খেলার কারণে তুমি আমি ঘুম হারাম করে দিছি। আজকে আল্লাহর ওলির দরবারে আল্লাহ আল্লাহ রাসূলের যে জায়গার মধ্যে বাবা পাওয়া যায়, এই জায়গায় যদি আল্লাহর প্রেমে একটু রাত্রটা ব্যয় করতে না পারি, আমার আল্লাহ এবং তার রাসূলকে কেমন ভালোবাসলাম। কথা বলেন বাবা, ঠিক না ভাই ঠিক? বাবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বিশেষ করে আমার নবীর সাহাবায়ে কেরামরা আমার নবীর কেমন ভাবে মানতো, কেমন ভাবে ভালোবাসতো বাবা। নবীর একজন সাহাবী দেখেন গভীর রাত্রে রহমতের সময়ে মনটারে নরম করা যায়নি বাবা। তোমার আমার চোখ দিয়া যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আজকার আল্লাহর ওলির দরবারে আমি আপনি ছেড়ে দিতে পারি, এই পানি তোমার আমার বেকার অর্থে যাবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই পানি আমার আল্লাহ সংরক্ষিত করে রাখবে। তোমার আমার নামে জাহান্নামের আগুনের মধ্যে এই পানি ছিটাইবে। ওই জাহান্নাম তোমার আমার থেকে আমার আল্লাহ হারাম করে দিবে বাবা। দেখেন না, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়। কাঁদুন না দিলে আমার আল্লাহ বিরাজ করে বাবা। এদিক সেদিক আর তাকায়েন না। বলতেছিলাম নবীজিকে কেমন ভালোবাসছেন নবীর সাহাবায়ে কেরাম। একজন মাজুর যিনি জমিনের মধ্যে পা হেসরাইয়া হেসরাইয়া হাঁটতো,
যিনি আমার ভাইরা এমন জমিনের মধ্যে বাবা পা টাইনা টাইনা এইভাবে হাঁটতে হইতো, বয়সের দিক দিয়ে বার্ধক্য 70 বছরের এমন বয়স জ্যেষ্ঠ একজন নবীর সাহাবী, যার নাম হযরত আমর ইবনুল জামু। এই আমর ইবনুল জামু বাবা গভীর মনোযোগ, একটু মনটারে নরম করে এদিকে যান। পীর সাহেবের সামনে তারা বসে আছে, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে কিছু সময় যদি কোরবানি করতে পারেন, এ বাবা 1000 রাকাত নফল বেরিয়া নামাজ পড়ার চেয়ে উত্তম নেকি তোমার আমার আমল নামার মধ্যে আল্লাহ এই মুহূর্তে দান করে দিবে। হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের চেহারার দিকে নজর দিলে বাবা ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ আমার আপনার আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বাবা গভীর মনোযোগ, আমার নবীর কলিজা টুকরা সাহাবী আমর ইবনুল জামু নবীজির কেমন ভাবে ভালোবাসছে বাবা। নিজে কিন্তু বয়সের দিক দিয়া বয় বৃদ্ধ, হাঁটতে পারতো না। নবীজি বলছেন এমন এমন বিষয় হক বাতিলের মোকাবেলা করা লাগবে। কে কে আসো ইসলামের ঝান্ডা জমিনের মধ্যে সমুন্নত রাখার জন্য, কালিমার পতাকা উড্ডীনের জন্য? যদি ইসলামের পক্ষে জীবন দেওয়া লাগে তোমরা জীবন দিতে চাও কি চাও না? একজন দুইজন নয়, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে যারা খই যেমনে ফুটতে থাকে বাবা, এইভাবে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে লাফালাফি শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা রক্ত দেহের মধ্যে থাকতে কোন বেঈমানদের সাথে আমরা আপোষ করব না। আমাদের যদি জীবন কোরবানি করা লাগে আমরা জীবন দিয়ে দিব, তারপর বেঈমানদের সাথে আমরা মাথা নত জানু হব না। এর নামে হলো ইমানদার। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা নবীজির কাছে অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাতে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। আর একটু জোরে বলেন না বাবা আল্লাহ। আর একটু দরদ নিয়ে মায়া করে প্রেম নিয়ে বলা যাবে কিনা আল্লাহ। আমার আল্লাহর আশিকরা বাবা, এত রাত হয়ে গেছে চোখের মধ্যে আজকে ঘুম নাই। আমার ভাইরা নবীর প্রেমিকরা কোনোদিনও বাবারা বন্ধুরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার কোনো কুয়াশা, এইভাবে গরম রে আমার ভাইরা ভয় করতে পারে না। সর্বদাই ভয় অন্তরে বিরাজ করে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা নবীজি ঈমান, শোনো তাহার শান। বলেন নবীজি ঈমান, শোনো তাহার। আরো জোরে নবীজি ঈমান। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি শোনো তাহার। রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। ঠিক না ঠিক? খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান, শোনো তাহার শান। বলেন নবীজি শোনো তাহার। বনবৃক্ষ তরুলতা ছিল নবীর শান, বনবৃক্ষ তরুলতা ছিল নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান, শোনো তাহার। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। লা ইলাহা, সামনের দিকে আগে বসেন। লা ইলাহা কালিমা লা, জোরে লা ইলাহা
বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা নবীর ভালোবাসার মাপকাঠি নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যেমন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, যেই নবীজি মক্কায় জন্ম, মক্কা থেকে আমার নবীজি মদিনায় হিজরত করবে। রাতের আধারে আমার আল্লাহ আগের থেকে নোটিশ জারি করে দিয়েছে, বন্ধু এই মক্কায় যদি আপনার জন্ম, আপনার ব্লাড কালেকশনের লোকেরা আপনাকে মক্কায় অচির থাকতে দিবে না, যেই কোনো মুহূর্তে এই মক্কার জন্মস্থান ত্যাগ করে মদিনায় হিজরত করা লাগবে। আমার নবীজি আর দেরি করে নয়, আবু বকর হলো নবীজির বাল্যকালের বন্ধু, দুনিয়ার সাথী, আমার নবীজির রওজার সাথী, হাসরের ময়দানেরও সাথী। আবু বকর একান্ত গোপনে বলেন, আবু বকর, আমার আবু বকর, যেই কোন রাতের অংশে তোমার নিয়ম এই মক্কা ছেড়ে আমাদের মদিনায় হিজরত করা লাগবে, তুমি কিন্তু তৈয়ার থাইকো। আবু বকর বলে নাই, কেমন আশেক দেখছেন এ বাবা। আবু বকর বলে নাই, নবী গো, নবী গো, কোন মাসের কত তারিখ, কয়টার সময় আমি তৈয়ার থাকবো। আমার নবী বংশে রাইতের যে কোনো অংশে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমার নবীজি হুজরা শরীফের মধ্যে বিশ্রাম নিবি, এমনি আমার ভাইরা চতুর্দিক যাবে ইমানের বাচ্চারা। আমার ভাইরা ব্যারিকেড দিয়ে ফেললেন নবীজিকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। আমার ভাইরাও, আমার আল্লাহ নোটিশ জারি করে দিলেন, জিবরাইল আমিনের মাধ্যমে, যাও জিবরাইল, আল্লাহু আকবার, আমার বন্ধুরে বলো এই মুহূর্তে যেন মক্কাতে কইরা মদিনার দিকে যায়। আমার নবী আলীরে ডাক দিলেন, আলী, ও আমার আলী রে, এমন এমন বিষয় আজকে রাতের অংশে তুমি আলী আমার বিছনার মধ্যে ঘুমায়া থাকতে হবে। আলী গো, নবী গো, যে বিছনার মধ্যে স্বয়ং জিবরাইল আমিন বসতে সাহস করে না, আমি আলী কেমন করে এমন বিছনায় ঘুমাই? আমার নবীকে আমার অনুমতি আছে রে, আমার চাদর মোড় দিয়া তুই আমার বিছনার মধ্যে শুইয়া পড়। আলী রে আমার নবী ডেকে বললেন, আলী নে নে, এই একটা নামের লিস্ট, কিছু কিছু লোকজনের আমানতের জিনিস আমার কাছে, এই আমানতের বস্তু রে সকালবেলা যার যার এলাকার মধ্যে সবার ঘরে ঘরে তাদের দেওয়া আমানতের বস্তু তুমি আলী পৌঁছায়া দিও। আলী বুঝতে পেরেছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইনসাফের নবী আমার নবী রে, যদি আমার ভাইরা, তারা আমার ভাইরা নবীজির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নবুয়ত এসেছি তখন তারা বিরোধিতা করা শুরু করলো। কিন্তু 40 বছর আগ পর্যন্ত আমার নবীজির তারা বাবারা বন্ধুরা যা বলতো, যদি বলতো এই পাহাড়ের পাদদেশে বিশেষ করে শত্রু পক্ষ দাঁড়ায় রয়েছে, তোমাদেরকে যদি বলি ক্ষতি করবে, তারা বলছে আপনার কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। যখনই আমাকে আমার আল্লাহ নবীজিকে নবুয়ত দিয়েছে তখন থেকে আমার নবী মিথ্যুক হয়ে গেছে। এখনো যারা দেখবেন আল্লাহর ওলি খন্দকার সফিউল্লাহ পীর সাহেব কেবলা, আমার ভাইরা, মানুষ কি করে নামাজি হয়, কি করে মসজিদওয়ালা হয়,
কি করে আমার ভাইরা হারাম থেকে বেশি হালালের উপরে তার জিন্দেগি তৈরি করতে পারে। কিছু কিছু মানুষের মাথার মধ্যে এই ধরনের হকের দাওয়াত পাওয়ার কারণে পরিবর্তন চলে আসলে কিছু কিছু মানুষের মাথার মধ্যে তখন বাড়ি পড়ে। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা গভীর মনোযোগ, বলতেছিলাম আবু বকর সিদ্দিক নবী আমার ভাইরা উনি ওনার ঘরের মধ্যে, আর আমার নবীজি বলল, বন্ধু আপনি তাড়াতাড়ি করে বের হয়ে যান। হযরত আলীর বিছনার মধ্যে শোয়া মাল সামান বুঝাইয়া দিয়া যখন বের হয়, চতুর্দিক দিয়ে বেঈমানের বাচ্চারা এইভাবে তারা গিরুন দিয়া ফেলছে, নবীজির অ্যাটাক করবে। আমার ভাইরা আমার আল্লাহ পাক বলে, আমাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা আল্লাহর পরিকল্পনাই হলো উত্তম পরিকল্পনা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর পরিকল্পনার কাছে দুনিয়ার বাবারা বন্ধুরা কারো কোনো পরিকল্পনা চলে না। যতই মক্করবাজি বাবা দুনিয়া আমি আপনি করি না কেন, আমার আল্লাহর কাছে কোনো মক্করবাজি চলবে না। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবা, আলীর মনের ভিতরে ভীতু কাজ করতেছিল। হায়রে বেঈমানের বাচ্চারা চতুর্দিক দিয়া গিরুন দিয়া রাখছে, নবীর না পাইলে মনে আমারে মেরে ফেলবে। কিন্তু নবী যখন বলছে সকাল বেলায় নামের লিস্ট অনুযায়ী যার যার সামান পত্র বুঝাইয়া দেওয়ার লাইগা, বস্তুগুলো বুঝাইয়া দেওয়ার লাইগা, আমার বুঝে আসছে নিশ্চিত আমি আলীর একটা পশমের ক্ষতি করতে পারবে না। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। এক মুষ্টি বালি আমার নবীজি সির মোবারক পয়রা আল্লাহ জানায়া দিলেন, তাদের চোখ বরাবর নিক্ষেপ করেন, তাদের চোখের ভিতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি এক মুষ্টি পরিমাণ বালি যখন নিক্ষেপ করলো, তারা চোখ কসলাইতে আছে, একটা আরেকটার উপরে আড়াআড়ি হারাবাড়ি করে পড়তেছি। চোখ কসলায় বলে, হায় হায় চোখ গেল গা। এই সুযোগ আমার আল্লাহ তার পেয়ারা হাবিবকে বাবারা বন্ধুরা নিরাপদে সোজা আবু বকর সিদ্দিকের দরজায় চলে গেলেন। গিয়া ডাক দেন, আবু বকর, ও আমার আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলল, আবু বকর তোমারে আমি একবার বলছিলাম আবু বকর তুমি তাৎক্ষণিক লাব্বাইক বলে দরওয়াজা খুলে দিলাও। আবু বকর তুমি মনে হয় ঘুমাও না, আজকাল রাত্রে তুমি ঘুমাও না, কেমনে জানি জানতে পারছো আজকাল রাত্রে তোমারে নিয়ে আমি হিজরতে বের হব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকাল থেকে না, আজ থেকে 6 মাস আগে যেদিন আপনি নবী বলেছিলেন রাত্রের যে কোনো অংশে আমার ডাক আসতে পারে, এই 6 মাসের এক রাত আমি আমার পিঠ বিছনার মধ্যে লাগাই না। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। এরা হইল নবীর প্রেমের কেমন আসে, ঠিক না ঠিক? হ্যাঁ বাবা। আর এখন আমি আপনি ভালোবাসি দাবি করি, একটু যদি বাইরা ওর যদি কারো মাথায় পড়ে তখন আর কই এই জায়গায় থাকাটা নিরাপদ না। এইটা ভালোবাসা নয়। আবু বকর সিদ্দিক আমার নবীর নিয়ে যখন মদিনার দিকে হিজরতে রওনা, একবার ডাইনে যা আরেকবার বামে যা, আমার নবীর সামনে দাঁড়ায় পিছনে দাঁড়ায়, না জানি কোন অতর্কিত ভাবে নবীজির কোন হামলা করে কিনা। চতুর্দিক দিয়া আমার নবীর ডাল হিসাবে এইভাবে সেভ কইরা কইরা সোজা আমার বাবারা বন্ধুরা গায়ের সর এই গুহার কাছে গেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী ও আমার আবু বকর, আমি বাড়ি ক্লান্ত শ্রান্ত দুর্বল দেহ, আমি আর পারতেছি না রে। এইখানে যেহেতু একটা গর্ত, এই যে একটা গুহা দেখা যায়, চলো আমরা এই জায়গার মধ্যে একটু আশ্রয় নেই। সুবহানাল্লাহ গণ। আমার নবীজি কয়, আমি তো উপরে উঠতে পারবো না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি আপনারে কান্দে কইরা কইরা উপরের মধ্যে উঠাবো। আমার নবীর আবু বকর
কান্দে কইরে কইরে উপরের মধ্যে উঠাইলেন। আমার নবীজি বললেন, আবু বকর ভিতরে ঢুকতে হবে। আবু বকর বলে, এইভাবে ভিতরে ঢুকা ঠিক হবে না, কোন ধরনের অনিষ্ঠাকারী প্রাণী থাকতে পারে। জীবন যদি যা আমারটা যাক, নবী গো আপনারে এইভাবে আমি ছেড়ে দিতে পারি না ভিতরে যাওয়ার। ভিতরে আমি ঢুকলাম, আবু বকর ভিতরে গিয়া সব পরিষ্কার করলেন, অসংখ্য ছিদ্র। সবাই ইতিহাস সম্পর্কে জানেন যে তো রাত্র অনেক গভীর হয়ে গেছে নবীর প্রেমের আলোচনার দ্বারা অন্তরের মধ্যে দুর্বল, আমার নবী দুর্বল। আবু বকর ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার উরুড একটু আমার দিকে বাড়ায়া দাও। আমার নবীর জন্য আবু বকরের উরু যখন বাড়ায়া দেয়, নবীজি আবু বকরের উরুডারে বালিশ বানাই একটু বিশ্রাম নেয়। এই মুহূর্তে আমার ভাইরা মাকড়সা উপরের মধ্যে এইভাবে আমার ভাইরা কি সুন্দর করে জাল বোনাইয়া তার উপরে আবার কবুতর খড়কুটা দিয়া ডিমও ফেরে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এগুলা আমার আল্লাহ পাক যদি কাউরে বাবা হেফাজত করে, দুনিয়ার মানুষ চক্রান্ত কইরা আপনার একটা পশমের ক্ষতি করার ক্ষমতা নাই। ঠিক না ঠিক? আমার ভাইরা পিছনের দিকটা শত্রুপক্ষ নবীজির পদচিহ্ন দেখি দেখি সামনে আগায়। যেই গুহার ভিতর আমার নবীজি, গুহার কাছে বেঈমানের বাচ্চারা এরা কয় এইখানে না আসলো। একজনে কয় ভিতরে নাকি ঢুকছে, কারে ব্যাক কল ভিতরে ঢুকলে কেমনে রে এই জায়গায় এমন মাকড়সা বাসা বাঁধছে। তার উপরে আবার বিশেষ কইরা দেখা যায় কবুতর কি সুন্দর করে খড়কুটার বাসা। এই বাসা তো আর আজকার হতে পারে না, আজ থেকে কয়েক মাস আগের বাসা। তাইলে নবী ঢুকলে তো এই জায়গায় এমন কিছু আলামত থাকার কথা না। এই জায়গায় না, আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি যদি কাউকে হেফাজত করি, ক্ষতি করবার ক্ষমতা কারোই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গুহার ভিতরে এইভাবে বৃদ্ধা আঙ্গুল দিয়া টিপ দিয়া ধরে আমার নবীর ঘুম পড়াইলেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিকের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বিষধর সাপ যখন দংশন করে, আবু বকর সিদ্দিক মুখ খুলা বলে নাই, কি জানি আমারে আঘাত করেছে। নবীজির ঘুমের ব্যাঘাত হয়, মুখ বুজ্জা রয়েছে, শরীরের মধ্যে বিষে আক্রান্ত হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে যাচ্ছে। অজান্তে চোখ দিয়া পানি ঝরঝরাইয়া কয়েক ফোঁটা আমার নবীজির পাক বদনের মধ্যে পড়ে যায়। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার নবীজি ঘুম ভেঙে চোখ মোবারক খুলে উপরের দিকে তাকায়। এ আবু বকর, নিশ্চয় নিশ্চয় মনে হয় গুহার ভিতরে তোমার ভয় কাজ করে, তোমার বাবার কথা মনে পড়েছে, তোমার সন্তানদের কথা মনে করে মনে হয় কান্দ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বৃদ্ধ বাবার কথা মনে করে কান্দি না, আমার বিবি পরিবার কারো জন্য আমি কাঁদি না। কি জানি আমার পায়ের মধ্যে কোন প্রাণী আঘাত করেছে, আমার শরীরের মধ্যে যন্ত্রণা কাজ করতেছে। আমার নবীকে আগে কেন জানাইলা না? নবীজি আমার ভাইরা একটু থুতু মুবারক আবু বকরের কাটা স্থানে লাগাইয়া দিলেন। মুহূর্তের মধ্যে আবু বকর বললেন, আমার বিষ যেন দেহের থেকে আল্লাহ পানি করে দিছে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, মদিনা যাইতে মনটা চায় কি চায় না? আরো জোরে বলেন, মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। রাইতে 3টার পরে বাজার আবার মিললে গেছে, মারহাবা। এইটাই দেখ বাবারা বন্ধুরা, রহমানিয়ার দরবারের একমাত্র বাবারা বন্ধুরা কেমন অলৌকিক ঘটনা। কোন দরবারে রাইতে 3টার পরে মানুষ এইভাবে থাকার কথা না, হাসপাতালের বেডের মতন রুগীভদ্র হইয়া শুয়ে থাকে, কিন্তু আপনাকে সব কান খোলা, মনে হয় মাগরিবের পরে আলোচনা শুরু হয়েছে। কি বলেন, কথা ঠিক না ঠিক? বলেন, যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও
মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো তাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী। সকলে বলেন মারহাবা। বাবা গভীর মনোযোগ। আমার নবীজি বলল, আবু বকর তুমি কি ভয় পাও? কয় না। নবী কয়, আমার আল্লাহ আমাদের সাথে আছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এ বাবা আমাদের সাথে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ কাছে না দূরে? বাবা আরো ধরুন, কাছে না দূরে? আমাদের এই মুহূর্তের মনের হালত, আল্লাহর ওলির সামনে যারা বসা আছেন, আমাদের মনের হালত দেখেন কে? আরো ধরুন দেখেন কে? একটু মন্ডারে বাবা যার যার অতীতের গুনার কথা খেয়াল করেন। কে কোন নিয়ত করে উদ্দেশ্য নিয়ে অলির দরবারে আসছেন? নিয়ত যদি শুদ্ধ থাকে, খোদা কি কসম করে বলি, আমার আপনার মনের চাওয়া আল্লাহ অহুরন রাখবো না, আল্লাহ পুরা করে আমাদের বাড়িতে নিবে। বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। বাবা এই আবু বকর সিদ্দিক নবীজির প্রতি কেমন ভালোবাসা দেখাইলো। একদিনের ঘটনা, আমার দয়ার নবী মায়ার নবী বিশেষ কইরা প্রায় সময় মনের কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে ব্যক্ত করতেন। মনের কথা সব সময় আবু বকর সিদ্দিকের লগে ব্যক্ত করে। আমার নবী খবর দিলেন আমার আবু বকরের বলে আমার লগে দেখা করতে, যেমন নাকি পিসাব কেবলা গোলাম মোস্তফা। আমার বাবারা বন্ধুরা, হুজুরের মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার সাথে অনেক কথাই শেয়ার করে। সবার কাছে সব কথা বলা যায় না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তদ্রুপ আমার নবীজি যেই কোনো কথা হযরত আবু বকর সিদ্দিকের লগে শেয়ার করত, খবর মারফতে হযরত আবু বকর রাস্তায় যখন রওনা দিয়েছে, বাবা হঠাৎ করে একজন মুসাফির সামনে এসে সালাম দিলেন আবু বকর সিদ্দিক রে। যে আবু বকর সিদ্দিক তৎকালীন 8টা জুয়েলারের মালিক, 8টা স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এত বড় ধনাঢ্য ব্যক্তি মক্কার জমিনে দ্বিতীয় কেউ ছিল না। সে আবু বকর সিদ্দিক জীবনে একটা মাত্র বাইরা, সেই জুব্বা গাও দিয়া চলে গেছে আমার বাইরা। দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সেই আবু বকর আমার নবীর লোকে দেখা করার জন্য রওনা দিয়েছি। হঠাৎ করে পথির মধ্যে মিসকিন সে হাত বাড়ায় বলে, আল্লাহ বাস্তে, ওহে আল্লাহর গোলাম, যদি কিছু তাকে দেওয়া যায় না। আবু বকর পকেটে হাতায়া দেখে কিছুই নাই। ডেকে বলল, ভাই আল্লাহর রাস্তে তুমি আমার আজকে ক্ষমা করে দাও, আমি নবীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। বারবার বিনয়া বিনয়া এইভাবে মিসকিন হাত বাড়ায় কয়, ভাই যদি থাকে দেও না। আবু বকর সিদ্দিক বলল, আমার নবীর শিক্ষা টাকা পয়সা না থাকলেও আমার গায়ের মধ্যে যে পোশাকটা আছে, একজনের পোশাক যদি আরেকজনের গায়ে দেওয়া হয়, এটার চেয়ে উত্তম আর সদকা হতে পারে না। আবু বকর সিদ্দিক বলল, আমি আমার গায়ের জুব্বাটা খুলে নিলাম। সঙ্গে সঙ্গে জুব্বাটা খুইলাম, আল্লাহর গোলামের হাতে তুইলা দিয়া কয়, নে নে, আমি তো টাকা করে দিতে পারলাম না, আমার সাথে টাকা নাই, এই পোশাকটা তোরে আমি দিলাম, দয়া করে তুই এটা সবসময় ব্যবহার করবি। এই বইলা খালি হযরত আবু বকর কয়, নবীর সামনে খালি দেহে আমি কেমনে দাঁড়াই, বেয়াদবি হয়। দৌড়ে বাড়িতে গেছে, বিবি গো কোনো কাপড় আর দ্বিতীয় নাই। একটা সালার শট আবু বকর সিদ্দিক সংগ্রহ করলেন, নিজের হাতে একটা সালার শট নিয়ে জুব্বা বানাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জড়াইয়া আমার দয়ার নবী মায়ার নবী কাছে গিয়ে অবস্থান করলেন। আমার নবীজি বারবার আবু বকর সিদ্দিকের সুন্দর চেহারার দিকে তাকায়, আকাশের দিকে চাইয়া চাইয়া আমার নবী হাসে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার দিকেও তাকান, আকাশের দিকেও তাকান। আমার নবী কয়, তুমি যে প্রেমের খেলা মালিকের সঙ্গে খেলতেছ, সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ পৃথিবীতে আমার বিবি যার নাম খাদিজাতুল কুবরা, নবীজির মাধ্যমে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার সালাম জানাইছে।
এরে আবু বকর সিদ্দিক, আজকে তুমি যে আমার আল্লাহর সঙ্গী প্রেমের কানেকশন তুমি লাগাইছো, আমার আল্লাহ স্বয়ং জিবরাইলের মাধ্যমে তোমারও আজকে সালাম জানাইছে। আরো আস্তে কর। আবু বকর সিদ্দিকরেও আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সালাম দিছে। বলল আমি বারবার কেন আকাশের দিকে তাকাই তা তুমি বুঝবা না। আজকে তুমি তোমার গায়ের পোশাক গুইলা, তুমি যেরকম একজন মিসকিনের হাতের মধ্যে তুইলা দিলা, এই মুহূর্তে আমার আল্লাহর ফেরেশতারা তোমার এই দৃশ্যটা দেখা তারাও অনুসরণ করলো, তারাও আজকে সালার শট গায়ে দিয়া এইভাবে আকাশের মধ্যে দাঁড়ায় আনন্দ করে। আমি নবীজি স্বয়ং সেইটা আমার আল্লাহ আমারে দেখায়। আবু বকর সিদ্দিক কেমন ভাইরা, গভীর মনোযোগ। আমার দয়ার নবী, মায়ার নবী তাবুকের যুদ্ধের ঘটনা সবাইরে বললো, হায়রে সামান পত্রের দরকার, টাকা করি দরকার বাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কোনদিন আবু বকর সিদ্দিক বাইরে আমরা একের থেকে দুইয়ের মধ্যে নামাইতে পারি না। আজকে একটা সুযোগ আসছে, দেখি আবু বকর সিদ্দিক আমার ভাইরে এরিনি 2 নম্বরে আইন আমি 1 নাম্বারটা লাভ করতে পারি। সুযোগ পাইছি, হাতছাড়া করব না। হযরত আবু বকর বাড়িতে আমার নবী কইলেন যাও, ওমর বাড়িতে গেলেন, ওসমান জিন্নুরাইন গেলেন, আলী মুর্তজা গেলেন, জলিল কদর সাহাবায়ে কেরাম সবাই যার যার অবস্থান থেকে আমার নবীর দরবারে ইসলামের জন্য এইভাবে আমার নবীর সামনে তাবুকের যুদ্ধের সামানার জন্য অর্থ করে নিয়ে আসছে। হযরতে আলী ওনার সাধ্য অনুযায়ী যা পারছে নিয়ে আইছে। ওসমান জিন্নুরাইন তখনকার সময় 1000 ওট তাবুকের যুদ্ধের জন্য উনি দিয়া দিছে। সুবহানাল্লাহ কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আমার নবীজির বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা সুযোগ পাইছি, আমার আল্লাহ যেন কবুল করে। নবী কয় কি সুযোগ? কয় আমার জীবনের যা অর্থ আছে 2 এর 1 অংশ ঘরে, আর 1 অংশ আমার আল্লাহ তার হাবিবের কদমে কুরবানি করার জন্য আমি নিয়ে আসছি। আমার নবীজি বলল আলহামদুলিল্লাহ, তবে এখন অবধি আমার আবু বকর আমি দেখি না। আমার আবু বকর কই? আমার আবু বকর আমি দেখি না। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক বড় একটা কাঠুরি বান্দা আমার নবীর কদমের মধ্যে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই দিতে পারি নাই, আমি আমার সাধ্য অনুযায়ী যা পারছি নিয়ে আসছি। আমার নবী দেখে ঘরের যত রসদপত্র আছে, ঘরের আসবাবপত্র যা আছে, এমনকি পাতিলাগুলা পর্যন্ত আজকাল আমার ভাইরা গাঠুরির ভিতরে দেখা যায়, লবণদানি দেখা যায়, ঘরের ঝাড়ুটা পর্যন্ত আমার ভাইরা নিয়ে আসছে। বিবির কাপড় চোপড় গুলো, সন্তানদের কাপড় গুলো নিয়ে আসছে। আমার নবী কো, আবু বকর, তুমি কি ঘরের মধ্যে কিছু রাইখা আসো নাই? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে শুধু আমার আল্লাহ আর তার হাবিব ছাড়া দ্বিতীয় আমি কিছুই রাইখা আসি না। সুবহানাল্লাহ কও। আমার নবী কান্দে, ওমর কি বুঝলাম? আমার আবু বকর ঘরের পাতিলা পর্যন্ত আমার দরবারে নিয়ে আসছে ইসলামের জন্য। তুমি তো 2 এর 1 অংশ ঘরের বিবি বাল বাচ্চার জন্য তুই আসছো। আমার আবু বকর দুপুরে তার পরিবার কি খাবে চিন্তাও করে না। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, মা আয়েশা সিদ্দিকা পূর্ণিমার জ্যোৎস্নাভরা রাত্রিতে আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া কি জানি গনে এমনে নবীজি আসছে। এগো আয়েশা, বারবার তুমি আকাশের পানে কি জানি চাইয়া কি জানি গণনা করো। মা আয়েশা সিদ্দিকা
ডাক ডেকে বললেন, নবী গো, আমার একটা বিষয় জানার ইচ্ছা। আমার নবী কয়, কি জানতে চাও? আকাশের তারকা রাজি সমপরিমাণ নাকি কার আমল নামা আছে? আমার নবী বুঝতে পারছে কেষ্টা যে ওনার বাবা আমার শ্বশুর আবু বকর সিদ্দিকের নামটা মনে শুনতে চায়। আমার নবী বলল, বয়স আকাশের তারকা রাজি সমপরিমাণ নাকি একজনের আমল নামা আছে, ইনি হইলেন আমার ওমর ইবনুল খাত্তাবের আমল নামা। আর একটু জোরে বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা মুখটা একটু মলিন মলিন ভাব। আমার নবী বুঝতে পারছে ওনার বাবার নাম বলি না দেখে মুখটা মলিন। কেন একটু আগে দেখলাম তোমার হাসুজ্জ্বল, এখন দেখি তোমার মুখটার মধ্যে কষ্টের চাপ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে ওমরের আমল নামায় আকাশের তারকা সমপরিমাণ নাকি আমার বাবার কি কোনো আমল নাই? আবার নবী ডেকে বললেন, আয়েশা, ওমরের গোটা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকর সিদ্দিকের ওই গায়ের সোর গুহার ভিতরের আমল, আমি নবীর জন্য সাপের কামড় খাইয়া নিজের জান বাজি রাইখা আবু বকর সিদ্দিক আমি নবীর ঘুম পড়াইয়া রেখেছি। আয়েশা, ওমরের গোটা জীবনের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের ওই রাইতের আমল আরেক পাল্লায় দিলে ওই রাইতের আমলের সমান হবে না। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওফাতের আগে আলীরে বলে গেছে, বাবা ঘটনা শেষ করে দিচ্ছি। আমার নবীজির ব্যাপারে আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, এ আলী, আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, তুমি দয়া করে তোমার হাতটা দিয়া আমি আবু বকরের গোসল করাইও। হযরত আলী বলে, ভাই আপনারে আমি গোসল দেব এমন আমার কি জীবনে যোগ্যতা আছে? আপনি প্রথম খলিফাতুল মুসলিমিন, আমার নবীর সফরের সাথী, হিজরতের সাথী, রওজার সাথী, জান্নাতের সাথী, হাসরের ময়দানের আপনি হবেন আমার নবীর সাথী। আপনারে আমি কি দিয়া কি যোগ্যতা আছে গোসল দেব? হযরত আবু বকর সিদ্দিক কান্দে, একটু মনটারে নরম করেন না বাবা, একটু চোখের পানি ছেড়ে দেওয়া যায় না? হঠাৎ করে ডেকে বললেন, এ আলী, তোমার ভিতরে কি যোগ্যতা আছে? তোমার মতন খুশনসিব, তোমার মতন ভাগ্যবান দ্বিতীয় আমি আর কাউকে দেখি না। আমার নবীর উপাতের পরে রে তুমি আবু বকর, তুমি আলীর হাতটা দিয়ে আমার নবীর শেষ বিদায় গোসল দিছো। এ আলী, যেই হাতটা দিয়ে আমার নবী মুস্তাফার তুমি গোসল করাইছো, এই হাতের যে কত দাম, এই হাতের যে কত বড় মর্যাদা, এই হাতটা দিয়ে তুমি আমার গোসল করাইয়া কাপড়ে কাপড় পরাইয়া দয়া করে নবী রওজার কাছে যাই আমার সালাম জানাইও। আমার নবীর কাছে গিয়া বইল, আপনার আবু বকর আসছে, আপনার পাশে কি আবু বকরে শোয়ানো যায়নি? নবী অনুমতি দিলে শোয়াইবা, অনুমতি না দিলে দরকার নাই। একটু জোরে বলবেন বাবা মারহাবা। হযরত আলী আবু বকর সিদ্দিকের ওফাতের পরে গোসল করাইয়া ওসিয়ত অনুযায়ী নবী রওজা গিয়া সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর বলছি, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার পাশে আপনার আবু বকরের শোয়া দেওয়া হবে। এইভাবে তিনবার নবীরে সালাম দিলেন, কোনো প্রতি উত্তর। আমার ভাইরা নবী রওজার থেকে আসে না। হযরত আলী মনে মনে ভাবলেন, মনে হয় নবীজি আবু বকরের প্রতি সন্তুষ্ট না, এই জন্য কোনো জবাব দেয় না। আমার নবী হায়াতুন নবী, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়াগণ কবরের মধ্যে সশরীরে আমার ভাইরা জিন্দা। যারা বলবে নবী মইরা গেছে তার ঈমান নাই, বলেন ঠিক না ঠিক? হ্যাঁ ভাইরা, শুধু জিন্দা নয়, ফি কুবুরিহিম, তারা কবরের মধ্যে ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে।
আমার নবীজি তিনবারে পরে আলীরে ডাক দেখ, আলী আমার আবু বকরের ব্যাপারে আর তোমার অনুমতির দরকার নাই, আর বলার দরকার নাই। আমার ডান বসিরি আমার আবু বকরের লেগে আমি জায়গা রাখছি, আমার আবু বকরের লগে প্রেমের আলোচনার জন্য আমি নবী অপেক্ষায় আছি। এই নবীর সাথে আমরা মোহাব্বত রাইখা আল্লাহর ওলি সোনার সর রহমানিয়া দরবারের পীর সাহেব কেবলার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত নিয়ে যেন আমি আপনি কবরে যাইতে পারি, আমি আপনি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? গভীর রাত্র হয়ে গেছে বাবা, সময় বেশি নাই, যথেষ্ট পরিমাণ আপনারা আন্তরিকতা দরবারের প্রতি রাখেন। আমি এই শেষবারের মতন এই সময়টা দোয়া কবুল হয়। যদি এমন কোন এই দরবারের কোন ভক্তবৃন্দ থাকেন, এই দরবারের যদি এমন কোন ভক্তবৃন্দ থাকেন, দয়া করে একটু মুখটা ব্যক্ত করতে পারেন। আপনারা যথেষ্ট সহযোগিতার হাত বাড়াইছেন। বাবা আপনার আগের মতন নাই, আপনি দয়া করে না গেলেই চলে। বললো না, আপনি নবী আমার অনুমতি দেন, আমি নিয়ত করছি আল্লাহ যেন আমাদের আমারে শহীদের মর্তবা আল্লাহ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী দারুণ খুশি হয়ে গেছে যে বয় বৃদ্ধ কেমন নবীর ভালোবেসে গেছে। এমনও দেখছি দরবারের অধিকাংশ ভক্তরা বয় বৃদ্ধ, অনেক বয়স্ক লোক আছে, সত্যিকার অর্থে তারাই সঠিক কথা বলেন, ঠিক না ঠিক? এরা এই জায়গায় আইসা কিছু না কিছু পাইতেছে, কিছু না কিছু দেখছে। আজকে তারা এই দরবারের ভক্ত। এমনও বাবার আমলের থেকে ছেলে, ছেলের পরে নায়নাত করে দরবারে আসে। কথা বলেন, ঠিক না ঠিক? বাবা আর দেরি নাই। নবীজি বললেন, ও আল্লাহর গোলাম, আপনি বাড়িতে যান, বিবির লোকে একটু পরামর্শ করেন। বিবির কাছে গেলেন, ও বিবি, তোমার সাথে দীর্ঘদিনের ঘর সংসার, আমার আচরণ যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় আমার দায় মুক্তি দিয়ে দাও। আমি আল্লাহর রাস্তায় নবীর সামনে সাক্ষী রেখে বলছি। মাশাআল্লাহ, দেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জামান ভাই। বাবা নাই, বাবার নামে গো এই গভীর রাত্রে 1000 টাকার গলা কোরবানি করলেন। কোন মারহাবা। আল্লাহ ওনার আব্বার কবরটা রিয়াজিল জান্নাতের টুকরা বানায়া দিয়ে মরিয়া গিয়াছেন। যারো মার বাপ মাফ করিয়া দিয়ে না কবরের আযাব। জান্না জান্না অনেক মা মহিলারা দেওয়ার লাগে অপেক্ষা আছে। একজনের দরবারের খাদেম আছেন, দয়া করে খবরটা নিয়ে আসেন। তারা নিশ্চয়ই কিছু না কিছু উঠাইছে, কালেকশন করছে। ওইরা থাকলে একজনকে নিয়ে আসেন, বাজানে হাতে দেন। বাবা বলতেছিলাম, আমার নবীর কেমন ভাবে ভালোবেসে গেছে বয় বৃদ্ধ। বিবি গো, আমি তোমার কাছে এসেছি, যদি কোনো দুঃখ দিয়া থাকে, কষ্ট দিয়া থাকে, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিও। ধৈর্য ধারণ কইরো, হাসরের ময়দানে জান্নাতের সিঁড়িতে তোমার আমার আবার সাক্ষাৎ হবে। ঘরের ভিতরে 4টা পুত্র সন্তান, আল্লাহু আকবার গান, 4টা পুত্র সন্তান যুবক ডেকে বললেন, বাবা আমরা বেঁচে থাকতে আপনি আগে আগে যুদ্ধের ময়দানে আপনি যাইতে পারেন না। যদি জীবন দেওয়া লাগে বাবা, আমরা 4টা সন্তান নিয়ত করে ফেলছি আল্লাহ রাস্তায় এই জমিনে কালিমার ঝান্ডা সমুন্নত রাখার জন্য। যদি জীবন দেওয়া লাগে আমরা 4টা সন্তান আগে জীবন কোরবানি করব। আরেকটু জোরে কন্যা। বাবায় দারুণ খুশি হয়ে গেছে। কি গো তোমার ছেলেরা কি কয়? কেমন মায়ের কেমন সন্তান। মা দুঃখিনী একটা হাসি দিয়া কো, আমি বড় নিজের নিজেকে ধন্য মনে করছি, তোদেরকে গর্বে নিয়া নবীর ডাকে তোরা 4টা বার সন্তান আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে তোরা জীবন দিবি রে।
আমি মা তোদের কথা শুই না দারুণ খুশি হয়ে গেছি। আয় রে বাবা আয়। চারটা ছেলের মাথায় হাত বুলাইয়া দোয়া করলেন। বাবা হাত বুলাইয়া দোয়া করছে। যুদ্ধ সংগঠিত হয়ে গেল উহুদের যুদ্ধে। এইভাবে একে একে চারটা ছেলে উহুদের ময়দানে শহীদ হইয়া যায়। শুধু তাই না ওই ময়দানি বৃদ্ধ বাবা উনি বলল আমার নিয়ত নবী মুস্তাফার কদমে আমি শাহাদাতের তামান্নার পেয়ালা পান করার অপেক্ষায় আছি। এই বৃদ্ধ বয়সে বেঈমানদের সাথে লড়াই করে তাদেরকে জাহান্নামে অসংখ্য নিক্ষেপ কইরা এক পর্যায়ে উনিও আমার ভাইরা শহীদ হয়ে গেল। আমার নবীজির পরিজন টুকরা চাচা যার নাম সুহাদা আমির হামজা, এই বাজারে প্রত্যেক বছর আল্লাহ পাক আমার ভাইরা উহুদের ময়দানে যায়। কেমন আপনারা আল্লাহর ওলিরে পাইছেন বাবা? বছরে আমার বাজারে আল্লাহ নেওয়ায় এই পর্যন্ত কতবার গেছে কোনো হিসাব নাই। মারহাবা কইতেন না বাবা? এটা কয়জনের কপালে আছে রে বাবা? আমার নবী ভালো না বাসলে বারবার নবীর রওজায় দাঁড়াইবার ক্ষমতা কারো নাই। টাকা দিয়া যাবেন না, না মদিনাওয়ালায় ভালো না বাসলে যাওয়া যাবে না, ঠিক না ঠিক? টাকা থাকলে বাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করা যাবে না যদি আল্লাহর ঘর আপনারে ডাক না দেয়। এ বাবা গভীর মনোযোগ। বলতেছিলাম নবীজির চাচা বীর আমির হামজা, ওনাকে আমার বাইরে আসি হাতগুলো কাইটা আলাদা করেছে উহুদের ময়দানে। নবীর চাচার কান কাইটা আলাদা করেছে। শুধু তাই না, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলো উপরে ফেললেন, এমনকি জিহ্বাটা কেটে ফেললেন। শুধু তাই না, বক্তা সিরে হিন্দা নামের একটা মহিলা, ইসলামে তো সহজে তোমার আমার কাছে আসে নাই। বানের পানির লোকে কচুরি বনা যেমনি বেশি আসে, ইসলাম এইভাবে তোমার আমার মাঝে বেশি বেশি আসে নাই। এবং প্রাথমিক নবীর জমানায় সাহাবায়ে কেরামদের বুকের রক্ত ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত ঢেলে জান কোরবান করে বৃক্ষ দুনিয়ার জমিনে জিন্দা করে গেছে। আজকে ওলি আল্লাহর মাধ্যমে এই ইসলাম তুমি আমি পাইতেছি। বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আর দেরি করে নয়, নবীজির চাচা আমির হামজার বুকটা সিরি হিন্দা নামের একটা মহিলা নবীজির চাচার কলিজাটা টেনে বীর কইরা সিরে সিবাইয়া সিবাইয়া খাইছে। আমার নবীজির কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ 70 জন সাথী আজকে শহীদ হয়ে গেছে, তার মধ্যে আপনার চাচা। আমার নবীজি কয় আমার কলিজায় যেন রক্তক্ষরণ হচ্ছে। আমার চাচারে কেমন করে তো নৃশংস ভাবে শহীদ করা হলো। যেই মক্কা আমার মারে আমি 6 বছর কালে হারাইলাম, যেই বাবা 6 মাসের কালে মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি এতিম হইয়া দুনিয়া আসছি, বাবা দেখতে পাই না। আমার বিশেষ করে দাদা খাজা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই চাচা সব সময় আমার ভ্যাকেন্সি দিয়া সামনে রাখছে। আমাকে এইভাবে নিজের পিঠ বাড়াইয়া দিত, বলতো যদি কেউ এই মক্কার জমিনে আমার বাতিজা আমি দুনিয়ায় বেঁচে থাকতে রে একটা ফুলের আসরের দাগ কেউ বসাইতে পারবি না। যদি আমার বাতিজায় কোনো অপরাধ কইরা থাকে, যদি কিছু তোরা করার থাকে, আমি আমার আগে পিঠটা বাড়াইয়া দেব। বেঁচে থাকতে আমার বাতিজা মোহাম্মদ আমিনের একটা ফুলের আসরের দাগ বসাইতে পারবা না। একটু জোরে বলবেন বাবা মারহাবা। আমার নবী উহুদের ময়দানে এই সাসারে হারাইয়া শোকে যেন আমার নবী পাথর হয়ে যায়। নবীজি বড় দরদি নবী, উম্মতের কান্ডারি। আমার নবী ডেকে ডেকে বললেন, যেদিন আমি ফতে মক্কা বিজয় করব, এই মক্কা একদিন আমার হাতে আসবে। যেদিন খানে কাবার চাবি আমার হাতে আসবে, মক্কা বিজয় লাভ করব। আমি নবী আমার চাচা
আমির হামজার এমন শহীদের এই মৃত্যুর বিচার আমি করে ছাড়ব। এর কিন্তু তোমরা যেখানে পাইবা ওই দিন তারে আমার হাতে পৌঁছায়া দিবা। আমার নবী জীবনে কোনোদিন এমন কঠোর হয় না, সাসার ব্যাপারে এমন নবীজি শক্ত অবস্থান নিলেন। আমার ভাইরা গভীর মনোযোগ, এই ওয়াসি যেদিন আমার নবী বলছি আমার সাসার হত্যার বিচার আমি আমার নিজের হাতে আমি নিয়ে ছাড়বো, ওয়াসির পেটের মধ্যে কিন্তু মশরা মাসি শুরু হয়ে গেছে। ওয়াসি জানতো আমার নবী যা বলে আমার আল্লাহ বললে বলে, সুবহানাল্লাহ কর, এটার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই। নিশ্চয় নিশ্চয় কোনো না কোনো দিন এমন আমার ঘটনা ঘটবে। তার আগে আর দেরি করে নাই, আমার নবীজির কাছে চুপচাপ হইয়া মুখের মধ্যে আমার বাইরা রুমাল লাগাইয়া নবীর কাছে গিয়া বললেন, ও আল্লাহর নবী গো, আমি একজন মুশরিক, আপনার কাছে তওবা কইরা কালিমা পড়তে চাই। নবীজি বলল, ভালো কথা, তোমার নাম পরিচয়? আমি পরিচয় পড়ে দেব, আগে আপনার কাছে আমি জানতে চাই, কালিমা পড়া যদি আমি ঈমানদার হই আমার অতীতের গুনাহ কি আল্লাহ মাফ করবনি? আমার নবী কয়, অবশ্যই অবশ্যই, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলল, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। নবী গো আপনি বলছেন আমার সব গুনাহ আল্লাহ মাফ করবে যদি আমি তওবা করে কালিমা পড়ি। আল্লাহ নবী গো, দেরি করেন না, আমি তওবা করে নিলাম, দয়া করে আমার কালিমাটা পড়ায়া দেন। কালিমাটা পড়ানোর পরে কয়, নবী গো একটা কথা বললে আপনি কি রাগ করবেন? আমার নবী কয়, না, তুমি আমার কালিমাওয়ালা, এমন সদ্য তুমি ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছ, তুমি বলবা না তো কে বলবে বলো। নবী গো, আমি আপনার আদরের চাচা, যাকে বলতেন বীর আমির হামজা, উহুদের ময়দানে আমি আবার নিজের হাতে নৃশংসভাবে নির্মমভাবে আপনার চাচার উহুদের ময়দানে এইভাবে আমি শহীদ করেছিলাম। আপনি বলছিলেন আমার যেখানে পাবেন সেখানে বদলা নিবেন। এখন বলতে চাই, আপনি নবী যদি বদলা নেন কোনো আমার আপত্তি নাই, আমি যেই তো কালিমাটা পয়রা তওবা করতে পারছি। আমার নবী কয়, রে ওয়াসি, তুই যা করছ ভালোই করছ, কিন্তু তুই আমার সামনে বেশি থাইস না। তোরে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, তোরে দেখলে আমার চাচার ওই দৃশ্য মনে পড়লে আমি সইতে পারি না। তুই যদিও মজলিসে আসবি, আড়াল হইয়া থাকবি, সামনাসামনি বসবি না, আর আমি ওফাত বরণ করব। আমার রওজার মধ্যে বেশি ঘোরাঘুরি করিস না। নবী কেমন কষ্ট পাইছে, আল্লাহু আকবার কর। সে ওয়াসি ওই দিন থেকে আরো টেনশনে পড়ে গেছে। কালিমা পড়লাম, নবী বলছে সামনে বসা যাবে না। হায় হায়, কি করা যায়? নবীর বিদায়ের পরে মিথ্যা নবুয়তি দাবি করেছিল। বাবারা, বন্ধুরা, মুসাইলামা বিন কাযযাব, এখন এই দেশের মধ্যে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় আছে, আমরাও চাই তারা এই দেশের মধ্যে নাগরিক হিসাবে থাকবে, কিন্তু তারা আমার ভাইরা মুসলিম দাবি করবে আর আমার নবীর শেষ নবী মানবে না। এইটা আমরা কোনোদিনও মানতে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বাবারা, বন্ধুরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির একটা গোষ্ঠী এখন এই জমিনের মধ্যে গাপ্তি মেরে আমার ভাইরা তারা আছে। তারা মুসলিম দাবি করে ঠিকই, কিন্তু আমার নবীরে তারা শেষ নবী মনে করে না। আর এই দেশের কিছু আমার ভাইরা সরকারি কিছু লোক আছে, তাদেরকে শেল্টার দেয়। আজকার অলির দরবার থেকে জানায়া দিতে চাই, আমার নবীর পরে কোনো নবী নাই। এটা যেন শীঘ্রই সংসদের মধ্যে আমরা আইন চাই। কথা বলেন ঠিক না ঠিক? নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই। কাদিয়ানি কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাদিয়ানি, চিৎকার মেরে কোন মারহাবা। যারা এদেরকে কাফের বলবে না তারাও বড় দরজার কাফের। কি বলেন ঠিক না ঠিক? যা হোক আমার ভাইরা, আমার নবীর উপাধির বুড়ি এই মুসাইলামা বিন কাযযাব, সে মিথ্যা নবুয়তি দাবি করছে। মিথ্যা নবী দাবি করার কারণে
হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মনে মনে ভাবলেন, আল্লাহ, দুনিয়ায় থাকতে আমার নবীর সামনে আমি বসতে পারি না, দেখি আমার নবীজি, আমার আল্লাহ পাক একটা উসিলা হয়নি, নবীজির আমার আল্লাহ খুশি করায়। এই মিথ্যা নবুয়তি দাবি করা মুসাইলামা বিন কাযযাব রে একা একা এই ওয়াসি আমার ভাইরা হত্যা করে ফেললেন। আমার ভাইরা হত্যা করার পরে সে আর দেরি করে নাই, রাতের বেলায় নামাজ পড়া যখন ঘুমাইছে, আমার মদিনাওয়ালা হযরতে ওয়াসির ঘরের মধ্যে দিদার হয়ে গেছে। এর ওয়াসি, তুই আমার শত্রু বেঈমান রে, মুসাইলামা বিন কাযযাব রে তুই দুনিয়া থেকে খতম করে দিয়েছ।